চুপচাপ করে গেলেন, থেমে গেলেন। এগুলো করতে পারেন কে? একদিনের বাচ্চা দোলনায় থেকে কথা বলেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি কথা বলে বক্তব্য দিয়ে মায়ের পবিত্রতা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই হলো হযরতে ঈসা আলাইহিস সালামের এই জীবনের প্রাথমিক লগ্ন। এরপরে ঈসা আলাইহিস সালাম এভাবে করে আস্তে আস্তে করে তিনি বড় হতে লাগলেন। এই পৃথিবীতে যে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা ছোট্টবেলায় নবুয়ত দিয়েছেন, তার মধ্যে উনি হচ্ছেন অন্যতম। একজনকে দেয়া হয়েছে 7 বছরের সময়, আর ওনাকে দেয়া হয়েছে দোলনায় মাত্র জন্মগ্রহণ করেছেন এই সময়ে। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটের মধ্যে আমাদের মতো করে, গ্রামের সব মানুষদের মতো করে একেবারে 10 মাস 10 দিন এই সিস্টেমের নয়, বরং তিনি একসাথেই সন্তান ভূমিষ্ঠ হবার জন্য যতটুকু উপযুক্ত লাগবে, জিবরাইল আমিন বলল তুমি এখনই মা হবে। তোমাকে আল্লাহ তাআলা ঈসা নবীর মা করাবার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বললেন যে আমি তো কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি, আমার তো বিয়ে হয়নি, আমাকে কেউ টাচ করতে পারেনি, কি করে আমার সন্তান হবে? সাথে সাথেই সেটা বাস্তবায়িত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি মায়ের কোলে থাকা অবস্থায় আল্লাহর থেকে পয়গাম পেয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন যে আমি নবী। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছরের সময় কিতাব দিয়েছেন, নবুয়তের ঘোষণা দিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোলনায় মায়ের কোলে বসে সেই সময়ই ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম এবার দাওয়াতের কার্যক্রম তিনি যখন শুরু করলেন, দাওয়াতি কার্যক্রম মানুষের সাথে তিনি পরিচালনা শুরু করলেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন অন্যান্য সকল নবী রাসূলদের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত এবং উদাহরণ নিয়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্য কারো মতো নয়। ঈসা আলাইহিস সালাম একমাত্র জীবিত নবী এখনো পর্যন্ত, যাকে আল্লাহ তাআলা 40 বছরের সময় এই পৃথিবী থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। চতুর্থ আসমানে তিনি রয়েছেন। কিয়ামতের পূর্বে আবারও তিনি আমার রাসূলের উম্মত হয়ে, আমাদের মতো হয়ে, আমরা যেই মর্যাদায় রয়েছি এই মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, এরপর আল্লাহ কবুল করেছেন। তিনি আবারও ঠিক আমাদের এই সিস্টেমে তিনি পৃথিবীতে আগমন করবেন। এসে তিনি ইয়াজুজ মাজুজকে নিধন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, নিধন করবেন, করে এই পৃথিবীতে যেন ইসলামের ইমারত কায়েম হয়, ঘটিত হয়, সেভাবে তিনি আবারও সবকিছু গুজগাছ করবেন। সম্মানিত সুধী, হযরত ঈসা আলাইহিস সালাম এবার যখন ইনজিল কিতাবের কার্যক্রম তিনি যখন শুরু করলেন, তিনি পরিপূর্ণভাবে শুরু করলেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন সেটা হলো ইনজিল কিতাব। এটা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত কিতাব ছিল সবগুলো সত্যায়ন করেছেন, এবং ওনার পরে যে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সত্যায়ন এটার মধ্যে ছিল। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার একজন বান্দা। শুধুমাত্র তাই নয়, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমি হব নবী। আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, সেই কিতাব হলো ইনজিল। এই ইনজিল কিতাবের মধ্যে যে কথাগুলো এসেছে আমরা পেয়েছি পবিত্র কোরআনুল হাকিম থেকে। আল্লাহ তাআলা সেখানে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য উপস্থাপন করেছেন এভাবে। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকা, হে বানি ইসরাঈল, আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি। বনি ইসরাঈলদের কাছে অসংখ্য গণিত নবী গিয়েছিলেন, সর্বশেষ নবী যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম যে কথাটা বললেন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকা, আমি তোমাদের কাছে একজন সত্য নবী হিসেবে আবির্ভূত হয়েছি। লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে সমস্ত কিতাবগুলো গিয়েছে, বিশেষ করে তাওরাত সহ যা, আমি এইগুলোর সত্যায়নকারী। এগুলো যে ঠিক, এগুলো যে রাইট, এগুলো যে বাস্তবসম্মত, এগুলো যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই কথা আমি সত্যায়ন করলাম। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমার পরেও আরেকজন রাসূল আসবেন পৃথিবীতে। সুবহানাল্লাহ। আমার পরে আরেকটি কিতাব আসবে, সেটা হলো আল কোরআন। আমার পরে আরেকজন রাসূল আসবেন, নবী আসবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেই ঘোষণা দিয়ে দিলেন। তার মানে হলো একজন নবীর কাজ হলো তার পূর্বের যারা ছিল তাদের ব্যাপারে সত্যায়ন করবেন, তিনি নিজের কথা বলবেন এবং পরবর্তীতে কি আসবে সেটা সত্যায়ন করবেন। প্রিয় উপস্থিতি, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরাই সবাই আদম আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আমাদের শেষে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সব নবী, সব রাসূল সবাই মিলে এই কথা বলেছেন যে শেষে একজন নবী আসবেন যিনি আখিরি নবী, যিনি নবীদের নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন। এভাবে তারা প্রত্যেকেই এই সংবাদ
এই প্রচার এই প্রসার করে গিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি নবীর উম্মত হিসেবে, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এই নবীর অনুসারী হয়েই আমরা থাকব। এই নবীর কথাই আমরা বলে যাব, অন্য কোনো নতুন কথা বলবার কোনো সুযোগ নেই। আছে কোনো সুযোগ? আছে? কোনো মানুষ কি আর আসবেন? আর কেউ আসবেন না। তো ঈসা আলাইহিস সালাম এসে যে কাজটুকুন করলেন, তিনি তার পূর্বের তাওরাত জাবুর সহ যে কিতাব ছিল সেগুলোর ব্যাপারে তিনি সত্যায়ন করলেন যে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত সহ তার থেকে যেগুলো বিগত হয়েছে সেগুলোর তিনি সত্যায়ন করলেন। এরপরে তিনি আরো বললেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, একটি কিতাব আসবেন, কিতাব হলো কোরআন, এবং নবী যিনি আসবেন তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ।